বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। এই গল্পটির শিরোনাম হচ্ছে দুনিয়ার মোহে হারানো পথিক। এক দেশে এক পথিক ছিল, যার গন্তব্য ছিল অনেক দূরের এক আলোকোজ্জ্বল শহর। সেই শহরে পৌঁছাতে হলে তাকে একটি বিশাল ঘন জঙ্গল পার হতে হতো। পথিকের সাথে ছিল কেবল সামান্য কিছু খাবার এবং একটি ম্যাপ। যাত্রার শুরুতে সে খুব সতর্ক ছিল, কিন্তু বনের মাঝামাঝি যেতেই সে দেখল রাস্তার দুই পাশে চমৎকার ফল ভর্তি ও গাছ, হীরা জহরত ছড়ানো আছে, পাহাড় এবং জাদুকরী সব ঝর্ণা। অতঃপর পথিক ভাবল, গন্তব্যে তো পৌঁছাবই, এর আগে এখান থেকে কিছু রত্ন সংগ্রহ করে নেই। সে রত্ন কুড়াতে কুড়াতে মূল রাস্তা থেকে সরে গেল, বনের গভীরে চলে গেল। একসময় দেখা গেল যে তার ঝোলা রত্নের ভারে এতই ভারী হয়ে গেছে যে সে আর হাঁটতে পারছে না। ওদিকে সূর্য ডুবে রাত নেমে এলো। বনের হিংস্র পশুরা গর্জন করতে লাগলো। পথিক তখন বুঝতে পারল সে পথ হারিয়েছে। অতঃপর পথিক তখন কান্নাকাটি করতে লাগলো। সে ভাবলো, এই পাথরগুলো তো আমার কোনো কাজে আসছে না, এগুলো আমার ক্ষুধা মেটাতে পারছে না, আমাকে বাঘের হাত থেকে বাঁচাতে পারছে না, অথচ এগুলোর লোভেই আমি আমার সঠিক পথটি হারিয়েছি। এরপর পথিক তার সব রত্ন ফেলে দিল। বনের অন্ধকারের মধ্যে সেই আলোকোজ্জ্বল শহরের পথ খুঁজতে লাগলো। অনেক কষ্টের পর ভোরের আলো ফুটলে সে আবার মূল রাস্তায় ফিরে আসার সুযোগ পেল। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমাদের শিক্ষা কি? এই গল্পটি থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে, দুনিয়াটা একটি মুসাফিরখানার মতো। আমরা সবাই এখানে পথিক। আমাদের আসল গন্তব্য হলো পরকাল বা আখিরাত। আমাদের জীবনের মহান উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার চাকচিক্য, টাকা, ক্ষমতা, বিলাসিতা যেন আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত না করে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করে জান্নাত অর্জন করা। এই গল্পটি হতে আমাদের ২ নাম্বার শিক্ষা হলো অতিরিক্ত লোভের পরিণতি। পথিক যখন রত্নের লোভে মত্ত ছিল, সে তার সময়, নিরাপত্তা, পথ সবই হারিয়েছিল। অতিরিক্ত দুনিয়াবি মোহ মানুষকে অন্ধ করে দেয় এবং নানা রকম বিপদে ফেলে। এই গল্পটি থেকে সর্বশেষ এবং ৩ নাম্বার শিক্ষাটি হচ্ছে সময়ের মূল্য। পথিকের কাছে দিনের আলো ছিল সীমিত, আমাদের জীবনও অনেক সংক্ষিপ্ত। এই অল্প সময়ে আমরা যদি কেবল অপ্রয়োজনীয় জিনিস জমা করতে থাকি, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, তবে আসল প্রস্তুতি সময় শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখানে সার কথা হচ্ছে, আমাদের মনে রাখতে হবে দুনিয়াতে আমরা সবাই মুসাফিরের মতো। আমাদের আসল বা মূল লক্ষ্য হচ্ছে জান্নাত লাভ করা। বন্ধুরা, গল্পটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানেই বিদায় নিচ্ছি।